বন্ধুরা, রাত প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। এখন গরম গরম পনিরের তরকারি করলো। দেখার তরকারিটা কি সুন্দর হয়েছে। আমি আবার মুখে দিয়ে দেখলাম, দারুণ পনিরের তরকারি করেছে, বুঝেছি। কি দিয়ে করেছি সেটা বলো। দেখো দেখো এই যে কি আছে। ক্যাপসিকাম দিয়েছো, পনির দিয়েছো, আর কি দিয়েছো? আলু। আলু আর এই যে পেঁয়াজ। এই যে আলু আর পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজ দিয়ে? হ্যাঁ, এটা না পরোটা বা রুটির সঙ্গেও খুব ভালো লাগে। এই ধরনের তরকারি একদম দারুণ লাগবে। ধুমোটো তরকারি, তার সঙ্গে ভাত। এটাতে রাত্রে খাওয়া খুব সুন্দর লাগছে। একটা আলু মুখে দিয়ে দেখি। তো গরম মুখে দেয় নাকি গো, পাগলামি শুধু। আর এই যে ভাত, এখানে ভাত রয়েছে। ভাতটা আমার দুপুরবেলায় ছিল, সেই ভাতই। এই যে খেলাম, গরম তরকারি, একটু গরম লাগলো তো বন্ধুরা, এই হচ্ছে আজকে রাত্রে খাওয়া। হ্যাঁ, রাতের থেকেই ভিডিওটা শুরু করলেন। তাহলে পনিরের তরকারিটা কেমন হয়েছে বলবেন। আমার ছেলের হচ্ছে পনির তরকারি প্রিয়, খুব ভালো। হ্যাঁ, তা দেখি এখন ছেলের কেমন লাগে। তবে পরোটা হলে ভালো হতো। সকালবেলায় পরোটা খাওয়া হয়েছে, ওর জন্য এখন আর পরোটা করলাম না। পরোটা হলে বেশি ভালো হতো। আর ভাত রয়েছে, তাছাড়াও ভাত রয়েছে। আর আমি খাবো মুড়ি দিয়ে। আলু দিলাম, মুখে হেভি লাগছে। বন্ধুরা, এই যে শীত পড়েছে, এবার একটু মাঝে মাঝে একটু চা খাবো, তাই চা নিয়ে বসে পড়েছি ঠান্ডার মধ্যে। সকালবেলায় কাজকর্ম সেরে চলে এসেছি। আজকে স্নান করিনি, কারণ বেলাতে আমি কাঁচা ধোয়া করবো। কাঁচা ধোয়া এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার মধ্যে এখন যদি স্নান করি তাহলে আর কাঁচা ধোয়া হবে না। কারণ আজকে মন চাইছে না সকালবেলায় কাঁচা ধোয়া করতে। আর তাছাড়া কলের জলও চলে গেছে, ওর জন্য 12টায় জল আসলে তখন কাঁচা ধোয়া করবো, করে তারপরে হচ্ছে স্নান করবো। এই যে কাপড় টাপড় ছেড়ে তারপরে বসে পড়েছি চা করতে। এবার আজ চা খাবো, মাকে চা দিয়ে এসছি, আমি একটুখানি খাবো। কর্তামশাই খাবে কিনা দেখি, জিজ্ঞেস করে দেখি। তাই দেখিয়ে দিই সকালবেলায় চা দিয়ে খাচ্ছি। ভাত হচ্ছে, সবার আগে দেখিয়ে দিই। সকালের খাবার হচ্ছে ভাত। ভাতের সঙ্গে কী হবে পরে দেখাচ্ছি, দেখি কি করি। এখনও সিদ্ধান্ত নিইনি কী করব সকালে। আচ্ছা, এখানে আছে চা। এই যে এই চাটুক করেছি, কর্তামশাই যদি খায় তো খাবে। আর হচ্ছে এই যে বিস্কুট, আর এই যে টোস্ট বিস্কুট ছিল ওটা, টোস্ট বিস্কুট, আর হচ্ছে মুড়ি আর চানাচুর। ওই হচ্ছে আমাদের সকালের টিফিন। আর এইখানে ডিম নিয়ে বসেছি, ডিমটা সেদ্ধ করব। ডিমের কারি তো করবই, আর ছেলেকে 2টো ডিম সেদ্ধ করে দেবো। 2টো না, একটা খাবে, একটা ডিম সেদ্ধ করে দেবো। কি গো, চা নিয়ে যাও, চা খাও একটু। নি খাবা না? হ্যাঁ, আসছো তাহলে, আসো। এই আসো তাহলে এই চাটা 2টো ভাগ করবো, দিয়ে দুজনে খাবো। আমরা চা খেলে আবার একটু বেশি, যেদিনকে খাবো সেদিনকে একটু বেশি বেশিই খায়। যাই হোক, আজকে চা কম করেই করেছি, এটা দুজনে ভাগ করে নেবো। এই যে বন্ধুরা, এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি কর্তামশাইয়ের জন্য, এই যে। আর এইখানে দেখুন কি করে নিয়েছি সকালের খাবার। এই দেখুন, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে একটা চচ্চড়ি করেছি। চচ্চড়িটা মাখা মাখা, খুব সুন্দর চচ্চড়ি হয়েছে। কর্তামশাই না ভাজা তো পছন্দ করে না, একটু রস রস ভালোবাসে, তাই এই যে একটু চচ্চড়ি করে দিলাম। এই যে বন্ধুরা, সকালবেলা আজকে উঠেছি, কাজকর্ম করেছি, খোকার মাও করেছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আমি ওই একটু কাজকর্ম করে একটু সকালবেলায় মোবাইল দেখলাম, খবর টবর, দেশের খবর টবর নিলাম, কি কেমন চলছে দেশ টেশ। তো যাই হোক বন্ধুরা, এখন এই একটু মুড়ি খেয়েছি। মুড়ি টুড়ি খেয়ে একটু চা খাওয়ার ইচ্ছা ছিল না, তো খেলাম, দিল যখন শাশুড়ি মা খায়। তো যাই হোক, এখন এই ইলেকট্রিক চার্জটা, আর 2টো ইলেকট্রিক চার্জ দেওয়া হয়ে গেছে। একটা আমার মনে ছিল না, আজকে
19 তারিখ হয়ে গেছে, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে দিতে হবে, 1 তারিখে। তা ডিসেম্বর মাসের 1 তারিখে দিলে মনে থাকবে না, কি থাকবে না। আর টাকাটা যখন জোগাড় হয়েই গেছে, লিট্টি চাষটা দিয়ে আসি, কেন আবার তো ডিসেম্বর মাস পড়লেই 20 তারিখে আবার বিল আসবে নতুন করে, সেই বিলে আবার টাকা আবার দিতে হবে। হ্যাঁ, মোটামুটি যাই হোক, বিলটা দিয়ে এসে কাজ করে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাবো। তো বন্ধুরা, আমি লিট্টি চাষটা চট করে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে তোমার ভাত বেড়েছি আর তুমি না খেয়ে চলে যাচ্ছ। ভাত বেরোচ্ছে, আমি বললাম না লিট্টি চাষটা দিয়েছে খাবো। আমি তো ভাতটা বেড়েই খুব ফেলেছি। খুব গরম ভাত খেতে পাই না। হ্যাঁ, ওই গরম ভাত খেলাম, কারণ এখন মুখে দিয়ে ভাব করে খিলিয়ে ফেললাম, পেটের গিয়ে জ্বালা করবে, গরম ভাতটা গিয়ে পেটে অসুবিধা হয়। আমি খুব গরম খাই না, উষ্ণ গরম ঠিক আছে, গরম ভাত খাই না, কিন্তু আমি খেলাম না, এসে খাবো। দিদি তো বসি না। সাবধানে সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, বেশি ভিড় হবে না, চট করে দিয়ে চলে আসি। এই যে বন্ধুরা, এই ডিমগুলো এবার ভেজে নেব। হলুদ মাখাইনি তো, ওই জন্য হলুদ দিলাম। এবার লবণটা এই যে লবণ, আর ডিমগুলো একটু আমি ফাটিয়ে দিয়েছিলাম, মানে একটু খুন্তি দিয়ে এরকম করে চিড়ে দিয়েছি। এই যে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু দেবো না বন্ধুরা, আজকে আলু ছাড়া ডিমের কষা হবে। বন্ধুরা, জিরে ফোড়ন দিয়েছি, এবার দেবো এই মশলাটা। এখানে আদা রসুন পেঁয়াজ আছে, এই মশলাটা দেবো, তেলের মধ্যে। ডিমটা আজকে কষা কষা করে করবো। এই যে পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো প্যাকেট কাটতে হবে, আজকে হয়ে যাবে। এই যে যা আছে হয়ে যাবে। আচ্ছা, আর এই হচ্ছে হলুদ। এই যে বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, এবার জল দিয়ে দেবো। এই দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে না টমেটো দিলে ভালো হয়, কিন্তু টমেটো আজকে আমাদের ঘরে নেই, আনিনি। আর এখন শীতের প্রচণ্ড সবজির দাম বেশি এইখানটায়, এর জন্য অন্য জায়গায় কেমন জানি না, আমাদের এখানে সবজির প্রচুর দাম। সবজি এখন আনাও হচ্ছে না বেশি, এই ডিম সয়াবিন এগুলোই বেশি খাওয়া হচ্ছে। আর আজকে কর্তামশাই বাজারেও যায়নি, ওর জন্য টমেটোও ঘরে নেই, টমেটো ছাড়াই এই যে করে নিলাম ডিম কষা। সব কিছুই দিচ্ছি, কিন্তু টমেটোটাই দেওয়া হচ্ছে না। এই যে বন্ধুরা, এই ঝোল ফুটে গেছে ভালো করে, এবার এর মধ্যে এই যে বন্ধুরা, এখানে এই যে আমার ডিম কষা তৈরি হয়ে গেছে, একটু গরম মশলা দেবো, দিয়ে নাড়িয়ে দেবো। এই যে বন্ধুরা, এখানে গরম মশলা করে রেখেছি, একটা মশলা তৈরি করে রেখেছি, এই যে এই গরম মশলাটা দেবো।